আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে বাসায় একদম অথেন্টিক কাচ্চি বিরিয়ানি রান্না করে। কাচ্চি বিরিয়ানির জন্য প্রথমেই আম্মু একটা সিক্রেট মশলা তৈরি করে নেয়। মা, তুমি সিক্রেট মশলাটা কিভাবে তৈরি করো একটু বলো তো। সিক্রেট মশলা আসলে খুবই সহজ। বেরেস্তা, টক দই, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, কাঠবাদাম, কাজু বাদাম, কাঁচামরিচ আর কিশমিশ একসঙ্গে ব্লেন্ড করলেই হয়ে যাবে সিক্রেট মশলা। আমরা যেহেতু আজকে খাসির কাচ্চি তৈরি করছি, তো আমরা প্রথমে নিয়ে নিয়েছি খাসির মাংস, এর সাথে দিয়ে দিব গোটা মশলা এবং আদা রসুনের পেস্ট, সাথে দিতে হবে পেঁয়াজের পেস্ট। আর এখানে আমরা 1 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিব এবং একটু মরিচ দিব। মরিচ খুব একটা দিতে হবে না, কারণ সিক্রেট মশলাটাতে কিন্তু অলরেডি মরিচের পেস্ট আছে। এরপর নিয়ে নিতে হবে টক দই। আর এই যে বানিয়ে রাখা মশলাটা, আপনারা কিন্তু লবণ দিতে ভুলবেন না। 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া এখানে অ্যাড করতে হবে। এরপর পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা। এরপর চাল সিদ্ধ করার জন্য অন্য আরেকটা পাত্রে গরম পানি নিয়ে নিতে হবে এবং সেখানে দিয়ে দিতে হবে এই গোটা গরম মশলাগুলো। অথেন্টিক কাচ্চি বিরিয়ানির জন্য অবশ্যই বাসমতি চাল নিতে হবে এবং চালটাকে কিন্তু আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে এটা ভালো মতো সিদ্ধ হয়। আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাবো। তো অন্য আরেকটা পাত্রে নিয়ে নিতে হবে দুধ এবং জাফরান। এটাকে ভালো করে নেড়ে একটা সাইডে রেখে দিতে হবে। এরপর বিরিয়ানির পাত্রে খুব সুন্দর করে মাংসগুলোকে বিছিয়ে দিতে হবে। যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি, সো অবশ্যই মাংসগুলো কাঁচা অবস্থাতে এভাবেই বিছিয়ে দিতে হবে। এরপরে লেয়ারিং করতে হবে। মাংসের উপরে প্রথমেই দিয়ে দিতে হবে কিছু বেরেস্তা এবং তারপর চালের প্রথম লেয়ারটা দিতে হবে। আর কাচ্চি বিরিয়ানির পরিমাণটা থাকে 1:2, মানে 2 কেজি মাংসের সাথে 1 কেজি চাল। আমরা এখানে কিছু আলু ভেজে নিয়েছিলাম, সেগুলোকেও এখন আমরা লেয়ারিং করছি। এরপর আমরা আরেকবার বেরেস্তা দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব আবার চালের লেয়ার এবং এই চালটাকে কিন্তু আমরা ফুল কুক করিনি, এটাকে 80% কুক করেছি। এরপর আলু বোখারা, কিশমিশ এবং বেরেস্তার লেয়ার দিব আরেকবার। তারপর আবার দিয়ে দিব ঘি। আর বিরিয়ানিতে কিন্তু ঘি মাস্ট, যত ঘি তত বেশি মজা। এরপরে আমরা করে নিচ্ছি ফাইনাল লেয়ারিংটা। ফাইনাল লেয়ারিং করার পরে এবার হচ্ছে ট্রিক্স। এখন একটা খুন্তির সাহায্যে এর মাঝখানে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে এবং এই ছিদ্রগুলো দিয়ে আমরা যে দুধ এবং জাফরান একসাথে মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। আমার আম্মু যখন মাংসগুলোকে প্রথমে একদম বসিয়েছিল, তার আগে কিন্তু এই পাত্রটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছে যেন মাংসগুলো লেগে না যায় বা পুড়ে না যায়। এবং লাস্টলি কেওড়া জল, গোলাপ জল এবং বেরেস্তা দিয়ে আমরা এটাকে আটকিয়ে ফেলবো। এই পাত্রটাকে সিল করার জন্য আম্মু কিন্তু আলাদাভাবে আটা তৈরি করে নিয়েছে এবং এটাকে সিল করে দিয়েছে। দমে দেওয়ার পর প্রথম 5 থেকে 10 মিনিট চুলাটাকে হাই হিটে রাখতে হবে। এরপর অ্যারাউন্ড 40 মিনিটস এটাকে একদম লো হিটে দমে দিয়ে রান্না করতে হবে। চুলার আঁচ কম বেশির উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মাংস সিদ্ধ হবে না, নিচে পুড়ে যাবে। এরপর ফাইনালি আমাদের কাচ্চি রেডি হয়ে গিয়েছে। আই উইশ আমি আপনাদের সবাইকে ট্রাই করাতে পারতাম। আই বিলিভ কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে এবং কত ইয়ামি হয়েছে। তো এই ছিল আমার মায়ের হাতের অথেন্টিক কাচ্চি বিরিয়ানির রেসিপি। আই হোপ ইউ এনজয়েড ইট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।